গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য। সকাল হতে না হতেই এই হাঁসগুলো বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে সোজা নদীতে। নদীতে আসার পর ডানা মেলে, পাখা মেলে বেশ আনন্দে তারা পানি মেখে গোসল করছে। আর হাঁসেদের যেন এই পানি মেখে গোসল করার ব্যাপারটা একটা অন্যতম বৈশিষ্ট্য। গোসল করার পর তারা তাদের টানা দুটি ঝাপটিয়ে গায়ের পানিটা ঝেড়ে ফেলবে, এই ব্যাপারটা আরও রাজকীয় মনে হয়। এখানে বেশ কিছু রাজহাঁস আছে, তার মধ্যে যেগুলো সাদা সেগুলো দেখতে আসলে একটু বেশি সুন্দর। আর গোসল করার পরে তারা দুইটা ডানা মেলে বেশ নিজেদের একটা রাজকীয় ভাব প্রকাশ করছে। আর এই কর্কশ ডাকটাও যেন একেবারে মন্দ লাগে না। মোটামুটি সবাই লাইন দিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, অনেকে ডানা মেলে, অনেকে পানি মেখে গোসল করার শেষে দাঁড়িয়ে আছে। আর বেশ কিছু হাঁস পানির মধ্যেই মোটামুটি গলা ডুবিয়ে কিছু একটা অনুসন্ধান করছে, কেউ গোসল করছে এবং গোসল শেষে পাড়ে উঠে এসে বিশ্রাম নিচ্ছে। তাদের সময়টা এখানে আসলে কেটে যায়। বাড়ি থেকে নদীর এই অংশটায় আসে, এসে সারাটা দিন থাকে, এখান থেকে কিছু খাবার সংগ্রহ করে তারা খায়। পরবর্তীতে সন্ধ্যার আগ মুহূর্তে এখান থেকে প্রস্থান করে, অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে চলে যায়। তো এই রাজহাঁসগুলো আসলে প্রতিনিয়ত এই নদীতে আসা, থাকা এবং চলে যাওয়া, এই ব্যাপারটা ভালো লাগে। এবং যত সময় আমি এখানে অবস্থান করি, এদের সাথে সঙ্গে থাকি, এদেরকে দেখি, এটা অন্যতম একটা ভালো লাগার ব্যাপার। আর হাঁসগুলো সত্যি অসাধারণ, সৌন্দর্য যেন উপচে পড়ছে এমন একটা ব্যাপার। অনেকটা নিরীহ, শান্ত, চুপচাপ আছে তারা। কেউ একটু দূরে রোদ পোহাচ্ছে, আর কেউ হয়তো নামার প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে এটা হচ্ছে গ্রাম বাংলার একটা নৈসর্গিক সৌন্দর্য, যেটা উপভোগ করতে চাইলে আসলে গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলে আসতে হবে, একবারে মাটির সাথে মিশতে হবে, প্রকৃতির খুব কাছে চলে আসতে হবে।